আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রিয়েশন অফ এডি। আর আমি আবির আকরাম হাজির হয়েছি ফটোশপ সিরিজের বিগিনার ক্লাস নাম্বার 11 নিয়ে। আর আজকে আমাদের ফটোশপ সিরিজের ক্লাস নাম্বার 11-এ থাকবে কি খুবই গুরুত্বপূর্ণ তিনটা টুল, সেটি হলো ব্লার টুল, শার্পেন টুল অ্যান্ড স্মুথ টুল। ওকে, আমরা এই তিনটি টুলসের ব্যবহার আজকে শিখবো। তো আমরা কথা না বাড়িয়ে চলেন স্টার্ট করি। ওকে, অলরাইট, আমরা প্রথমে আমাদের আজকের ক্লাসের তিনটি টুলসের সাথে পরিচিত হব। এখানে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন টুলস। তো এখানে রয়েছে আপনার ব্লার টুল, শার্পেন টুল আর স্মুথ টুল। আজকে আমাদের ক্লাসে এই তিনটি টুলস নিয়ে আলোচনা থাকবে। ওকে, তো আমরা কিন্তু একটি ছবি ইতিমধ্যে আমাদের ফটোশপ ফেসারে এনেছি। তো আমি এই ছবিটি ডাউনলোড করেছি unsplash.com থেকে। আপনারা চাইলে খুব ইজিলি unsplash.com থেকে ফ্রি ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন। শুধু প্র্যাকটিসের ক্ষেত্রে না, এটি আপনার বিজনেসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। কেউ আপনাকে কপিরাইট ধরবে না। ওকে, তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি দেখি। এখান থেকে প্রথমে আমি ব্লার টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাম্পল অল লেয়ার, ঠিক আছে। এটাকে আপনি টিক মার্ক দিয়ে নেবেন, যেহেতু আমরা নিউ আরেকটি লেয়ারের উপরে আমাদের আজকে ব্লার টুলের কাজটি করব। ওকে, তার আগে আমরা দেখে নেব যে এই ইমেজের সাইজ কত রয়েছে। ওকে, তো এখান থেকে আমরা ইমেজে যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ থাকার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অরিজিনাল সাইজ এখানে রয়েছে 3648 ওয়াইড, আর হাইট রয়েছে 5472, আর রেজুলেশন রয়েছে 72। তো আপনারা চাইলে এখান থেকে খুব ইজিলি আপনাদের মনের মতো সাইজ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি বড় করেন তাহলে ছবির কিছু পরিবর্তন দেখতে পারবেন, রেজুলেশন কম বেশি। তো এটা কোনো সমস্যা না, আপনি চাইলে এটাকে ছোট করে নিতে পারবেন, বাট বড় করতে গেলে একটু সমস্যা হবে। তো আমরা এটিকে সাইজে একটু ছোট করে নিব। এখান থেকে আমরা এটিকে 2000 করে নিব, আর এখান থেকে আমরা এটিকে 1800 করে নিব। ওকে, আর আমরা রেজুলেশন রাখবো এখানে 300। তো আমরা এটিকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরেই কিন্তু আমাদের কিন্তু ইতিমধ্যে ইমেজের সাইজটি এটি এটি হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ছবিটি কিন্তু আগে ছিল এই সাইজের ইমেজ। আমরা এটিকে কন্ট্রোল Z প্রেস করব, আগের সাইজেই ফিরে যাব। আমরা যে নতুন সাইজটি নিয়েছিলাম এটি কিন্তু এই কোয়ালিটির একটু আঁকা বাঁকা বা অন্যরকম দেখাচ্ছে। তো আমরা সবসময় চেষ্টা করব কি যে আমরা যখন এখান থেকে আমাদের ব্লার টুল, শার্পেন টুল আর স্মুথ টুল এই কাজগুলো করব, তো আমরা অলওয়েজ চেষ্টা করব যে ব্লার টুলের কাজটি করার সময় আমাদের যে অরিজিনাল ইমেজটি থাকবে সেই অরিজিনাল সাইজের ইমেজের উপরে কাজটি করার। ওকে, তো আমরা এখান থেকে নিউ আরেকটি লেয়ার নিয়ে নিব। লেয়ারটি নেওয়ার পরে এখানে কিন্তু স্যাম্পল অল লেয়ারে আমরা এখানে টিক মার্কটি দিয়ে নিব। তো তার আগে আমি একটু কথা বলি যে এখান থেকে যদি আপনি স্যাম্পল অল লেয়ারে টিক মার্ক না দেন, সেক্ষেত্রে আপনি যদি ব্লার টুলে যান, ব্লার টুলে যাওয়ার পরে এখান থেকে স্ট্রেন্থ রয়েছে 50%, তো আমরা এটিকে 100 করে দিব। ওকে, আমরা সাইজটি একটু বড় করে নিব। সেক্ষেত্রে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ব্রাশের সাইজটি বড় করবেন। তো এটিকে ইন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট রয়েছে আমরা ডান পাশেরটি প্রেস করব। ওকে, তো এটি কিন্তু বড় হচ্ছে। তো এখান থেকে কিন্তু কোনো পরিবর্তন আসছে না। আমি একটু জুম করে দেখাই। এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ লেয়ারে আমি এখানে স্যাম্পল অল লেয়ারে যখন আমি টিক মার্কটি দেয়নি, না দেওয়ার পরে কিন্তু এখানে আমি যদি এখানে প্রেস করি, প্রেস করার পরে কিন্তু কোনো পরিবর্তন আসছে না। ওকে, তো আমরা এখান থেকে স্যাম্পল অল লেয়ারটি ক্লিক করে নিব। ক্লিক করে নেওয়ার পরে আমি সাপোজ এখানে ব্লার টুলস দিয়ে আমি এখানে ব্লারটি ফেলবো। আমাদের কিন্তু এখান থেকে ব্লার হওয়া শুরু করছে। আমি যদি এখানে দেখাই তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। আমি সাপোজ এই কোটের উপরে এখানেই দেখাই, এই দেখেন এখানে কিন্তু ব্লারটি পড়া শুরু হচ্ছে, তাই না?
তো আমরা সবসময় একটা কাজ করব যে আমরা যখনই ব্লার টুলের ব্যবহারটি করব আমাদের ফটোশপে, তখন আমরা এখানে স্যাম্পল অল লেয়ারে ক্লিক করে নিব। ওকে, তো আমি ভিডিওটি একটু ফাস্ট করছি, যেহেতু এটি কোনো রকেট সায়েন্স না, আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন এবং এন্ডিংয়ে কী হয় তার জন্য অপেক্ষা করব। দ্যাটস ইট, গ্রেট। আমাদের কিন্তু ইতিমধ্যে ব্লার টুলের যে কাজটি আমরা করে ফেলেছি আমাদের পুরো ছবিতে। তো আমরা এবার দেখব যে কোথায় কোথায় আমাদের ব্লার টুলটি গ্যাপ রয়েছে, আমাদের ব্লার টুলের ব্লারটি ফেলা গ্যাপ রয়েছে, আমরা সেটি একটু কেয়ারফুলি দেখব। এখানে একটু গ্যাপ রয়েছে, এখানে আমরা ব্লার টুলের ব্যবহারটি করব। দ্যাটস ইট, আমরা এখানে একটু করব চুলে। তো আমরা ব্লার টুলের কাজটি যখন করছি, অ্যাকচুয়ালি আমাদের এই ব্লার টুলটি কিন্তু ডিএসএলআর ক্যামেরাতে যে ব্যাকগ্রাউন্ডে যে ব্লার হয়ে যায় বা স্মুথলি খুব ব্লারটি পড়ে, আমাদের ফটোশপ দিয়ে কিন্তু এতটা প্রফেশনালি ব্লার টুল দিয়ে ইমেজে ব্যাকগ্রাউন্ড ব্লার করা অত ইজি না, বা এটা অতটা স্মুথলি পসিবল না যতটি আমাদের ডিএসএলআর ক্যামেরা দিয়ে ব্লার করা যায়। তো আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। আর যেহেতু ক্লাস টাইমটা অনেক লম্বা হয়ে গিয়েছে, যার জন্য আমি বাকি দুইটা টুলসের কাজ আপনাদেরকে দেখাতে পারিনি। তো ডোন্ট ওয়ারি, আপনারা ব্লার টুলের ব্যবহারটি প্র্যাকটিস করুন আর খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন বাকি দুইটা টুলসের কাজ। তো আমার চ্যানেলে যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।